প্রিয় দর্শক, আরাক আওয়ামী বীজ এনসিপির মাইন, যাকে এনসিপি বহিষ্কার করেছিল, আবার তাকে কখন দলে নিল সে বিষয়টা আমরা এনসিপির কাছে জানতে চাই। এনসিপি যদি মাইনকে দলে রাখে তাহলে কিন্তু এনসিপির খবর আছে। সারা বাংলাদেশে এনসিপিকে টিকিয়ে রেখেছে জামাত শিবির। সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আজকে যে তারা 6টা আসন পেয়েছে, কার জন্য? জামাত শিবিরের কারণে। আজকে এই এনসিপির কিছু কুলাঙ্গার তারা আজকে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সেখানে রাজাকার স্লোগান দিচ্ছে। আরে কুলাঙ্গারের বাচ্চা, এই রাজাকার স্লোগান দেওয়ার কারণে কিন্তু হাসিনার পতন ঘটেছে। ভুলে গেছো? 5ই আগস্টের আগে হাসিনা কি তোমাদেরকে রাজাকার বলে নাই? রাজাকার বলে নাই? কুলাঙ্গারের বাচ্চারা এখন আবার শহীদ মিনারে এসে তুই রাজাকার বলে স্লোগান দিস। কাদেরকে ইঙ্গিত দিচ্ছিস? কাদেরকে ইঙ্গিত দিচ্ছিস? তোর বাপ এনসিপি কার সঙ্গে আছে? জামাত জোটে আছে না? তুই কাদেরকে ইঙ্গিত দিস? রাজাকারের শালবক কারা? কাদেরকে ইঙ্গিত দিস? মানুষ বোঝে না? হ্যাঁ, যে রাজাকার শব্দ বলার কারণে হাসিনা পতন করে গেলো, সেই রাজাকার শব্দ বলে তোরা আবার ট্যাগ শুরু করেছিস। এই রাজাকারের ট্যাগ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে দেওয়া হবে না। যেসব কুলাঙ্গারের বাচ্চারা রাজাকার ট্যাগ দিয়ে এই ধরনের স্লোগান দেবে, এসব কুলাঙ্গারদেরকে সাইজ করা হবে এবং উচিত জবাব দেওয়া হবে। এনসিপির এখানে নাসির পাটোয়ারি রয়েছে, হাসিব রয়েছে, অবশ্যই তাদেরকে এই দায়ভার নিতে হবে। তারা এখানে অবস্থান করাকালীন কিভাবে এই কুলাঙ্গার আওয়ামী বীজ কিভাবে এই মাইন এ ধরনের বক্তব্য দিতে পারে? নাসির পাটোয়ারিকে অবশ্যই এর জবাব দিতে হবে। নাসির পাটোয়ারি যেভাবে উশৃঙ্খল বক্তব্য সারা বাংলাদেশে দিয়ে বেড়াচ্ছে, যদি নাসির পাটোয়ারি এই মাইনকে যদি দল থেকে না সরায়, এই আওয়ামী বীজকে যদি না সরায়, তাহলে কিন্তু নাসির পাটোয়ারির বিরুদ্ধে এবং এনসিপির বিরুদ্ধে কিন্তু সারা বাংলাদেশে জামাত শিবিরের অ্যাকশন শুরু হবে। কুলাঙ্গারের বাচ্চাকে সাহস কত বড়! চিন্তা করছেন? তুই তোর বাপ রাজাকার কিরা বল? তুই কাদেরকে ইঙ্গিত করতেছিস? আওয়ামী লীগের মতন আবার জামাত শিবিরকে রাজাকার বলে একটা নতুন ভাবে পায়তারা শুরু করছো না? জামাত শিবিরকে ইঙ্গিত দিচ্ছ, তাই না? কি বোঝাতে চাস? তোরা ছাত্র ইউনিয়ন, নাস্তিক, মোরতাদ, ওই বামপন্থীদের মতন তোরা স্লোগান দেওয়া শুরু করছিস। এই জনগণ তোদেরকে কিন্তু জুতা দিয়ে পিটাবে, কোনো জায়গায় কিন্তু ঠাঁই পাবি না। জামাত শিবির তোদেরকে নির্বাচনের জায়গা দিছিল বলে আজকে 6টা সিট পেয়ে সংসদে গেছোস, আর এখন এসে তোরা স্লোগান দিস, রাজাকারের স্লোগান দিস, রাজাকারের ট্যাগ শুরু করছোস আবার। হ্যাঁ, রাজাকার বলে ঘায়ল করা শুরু করছোস। জনগণ কিন্তু এরপরে তোদেরকে একেবারে একেবারে সাইজ করে দেবে। এই আওয়ামী বীজ মাইনকে, যদিও সে গণ অভ্যুত্থানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সে কিন্তু দ্বিতীয় সমন্বয়ক হিসেবে খুবই নাম যশ অর্জন করেছিল, কিন্তু 5ই আগস্টের পরে তার ভূমিকার কারণে এদেশের জনগণ তাকে মনে রাখে নাই। আব্দুল কাদের ছিল না? 5ই আগস্টের পরে ভূমিকা ঠিক মতো না রাখার কারণে ওদেরকে ছুড়ে ফেলে দিচ্ছে না দেশের জনগণ? মনে রাখছে? মনে রাখে না। অর্থাৎ কাজ বাজ ঠিক করে করিস। জামাত শিবিরের সাথে সুসম্পর্ক বজায় রেখে চল, তোদের সম্মান বৃদ্ধি পাবে, এদেশের জনগণ তোদেরকে ভালোবাসবে। নতুবা জামাত শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ধরনের আজে বাজে স্লোগান দিয়ে এদেশের জনগণের মন পাবি না, জনগণের কাছ থেকে ধিক্কার খাবি, লাঠিচড় খাই তোদের বাঁচতে হবে। এটা মাথায় রাখিস। প্রিয় দর্শক, সবাই কঠিন প্রতিবাদ করেন।